এই পর্বে দেখব মিল্কি ব্রেড ডেজার্ট কিভাবে বানাতে হয়। এই ডেজার্টটা খেতে অসাধারণ লাগে। রেসিপিটা যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। এটা বানাতে প্রথমেই একটা প্লেটের মধ্যে কয়েক টুকরো ব্রেড নিয়ে নিলাম। আমি দুটো দুটো করে ব্রেড নিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। ব্রেডের আশেপাশের যে ব্রাউন অংশটা রয়েছে সেটা একটা ছুরির সাহায্যে কেটে নিলাম। নিয়ে এবার ব্রেডগুলোকে ঠিক এইভাবেই সমান 4টে অংশে ভাগ করে নেব। ছোট ছোট 4টে করে এরকম টুকরো করে নেব। বানাতে আমি এখানে 4টে স্লাইস ব্রেড ব্যবহার করেছি। আর ওই ব্রাউন অংশগুলোকে সাইডে সরিয়ে রেখে দেব অন্য কিছু করার কাজে লাগানোর জন্য। সেমভাবেই প্রত্যেকটা ব্রেডকেই এইভাবে তার ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। আর মাঝখান থেকে ব্রেডটাকে 2 টুকরো করে সেটাকে আবার আরও একটা ফালা দিয়ে 4 টুকরো করে নেব। এইভাবে প্রত্যেকটা ব্রেডকে এইভাবে টুকরো টুকরো করে 4 টুকরো করে ঠিক এইরকমই থিকনেসের ব্রেডগুলোকে স্লাইস করে নেব। এরপর গ্যাসের আগুনে একটা প্যান বসিয়ে দেব। প্যানটা গরম হয়ে এলে এরপর এতে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে দেব। এরপর সাদা তেলটাকে একটু গরম হতে দেব। সাদা তেলটা বেশ গরম হয়ে এলে এতে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দেব। এবার ঘিটাকে সাদা তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব এবং সাদা তেল আর ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকেও গরম হতে দেব হাই ফ্লেমে। তেলটা গরম হয়ে এলে এতে একে একে টুকরো করে রাখা ব্রেডের পিসগুলোকে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা এরপর মিডিয়াম টু লো ফ্লেমে করে দেব। একে একে প্রত্যেকটা ব্রেডের পিসগুলোকে দিয়ে দিলাম। এরপর একটা স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে ব্রেডগুলোকে প্রত্যেকটাকে উল্টে দেব। যাতে ব্রেডগুলো দুপাশ থেকেই ভালোভাবে ভাজা হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই ব্রেডগুলোকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। যেগুলো ভাজা হয়ে যাবে সেগুলো একে একে তুলে নেব। অতিরিক্ত করে ভাজা যাবে না। প্রত্যেকটা সাইডই ব্রেডের গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। অতিরিক্ত কড়া বেশি করে ব্রাউন হয়ে গেলে তাহলে এগুলো এই ডেজার্টটা খেতে ভালো লাগবে না। তাই মোটামুটি একটা গোল্ডেন ব্রাউন করেই দুটো সাইড ভাজা হয়ে গেলে এরপর ব্রেডগুলোকে একে একে তুলে নেব। আগের ব্রেডগুলো যেহেতু হয়ে গিয়েছিল ভাজা, তাই ওগুলোকে তুলে সাইডে রেখে দিলাম আর এগুলোকে আর একটু ভালো করে ভাজতে দিলাম। এপিট ওপিট করে ভালো করে ব্রেডগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেলে একে একে পাউরুটির পিসগুলোকে তুলে নিলাম। পাউরুটি পিসগুলোকে ভেজে তুলে নিয়ে সাইডে রেখে দিলাম। এরপর গ্যাসের আগুনে একটা কাদা উঁচু প্যান বসিয়ে দিয়ে তাতে অল্প কিছুটা জল দিয়ে দিলাম। এই জল দেওয়ার কারণ এরপর দুধ দেওয়া হবে।
দুধটা যাতে লেগে না যায়, তাই জন্য অল্প করে জল দিয়ে দিলাম। এরপর যে কোনো ব্র্যান্ডের 500 ml দুধ পুরোটা দিয়ে দিলাম। তবে এখানে 500 ml দুধ পুরোটা দেওয়ার আগে অল্প কিছুটা দুধ বাটির মধ্যে সাইডে তুলে আলাদা করে রেখে দিতে হবে। তার কারণ এর পরে বলে দেবো কেন এই দুধটা লাগবে কাজে। এবার দুধটাকে ভালো করে ফুটতে দিলাম, দিয়ে ওই বাটিতে তুলে রাখা অল্প কিছুটা দুধের মধ্যে 2 টেবিল স্পুন মতন কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। যে কোনো ফ্লেভার এবং যে কোনো ব্র্যান্ডের 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটাকে গুলে নিলাম। ভালো করে দুধের সাথে কাস্টার্ড পাউডারটাকে গুলে নেব, নিয়ে এটাকে সাইড করে রেখে দেব। এরপর হামানদিস্তা নিয়ে এতে 4 থেকে 5টা এলাচ, গোটা এলাচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম বা থেতো করে নিলাম। এবার থেতো করে নিয়ে এখান থেকে এলাচের যে খোসাগুলো সেগুলোকে তুলে নিয়ে সাইড করে দিলাম, আর এলাচ গুঁড়োটাকে এরপর একটা আলাদা জায়গায় রেখে দিলাম। দুধটাকে হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ফুটিয়ে নিলাম। দুধটা ভালো করে বেশ ফুটে এলে এরপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে করে দিতে হবে, যাতে দুধটা উপচে পড়ে না যায়। এবং ভালো করে খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে নাড়িয়ে নিতে হবে। এরপর 1 কাপ মতন চিনি দিয়ে দিতে হবে এর মধ্যে, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে চিনিটাকে গলতে দিলাম। এর মধ্যে ওই গুঁড়ো করে রাখা এলাচের গুঁড়োটাকে দিয়ে দিলাম, দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। দুধটা ভালো করে ফুটে এলে এরপর এতে চামচে করে করে ওই কাস্টার্ড দুধটাকে দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। কিছুটা বাটিতে তুলে নিয়ে বাটির গায়ে লেগে থাকা কাস্টার্ড দুধটাকে একসাথে গুলিয়ে নিয়ে মিশিয়ে দিলাম পুরোটার মধ্যে, আর ভালো করে স্প্যাচুলার সাহায্যে কাস্টার্ড দুধটাকে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আরও বেশ কিছুক্ষণ ফুটতে দেব। এবার ফুটে এলে এতে 2 টেবিল স্পুন রোজ ওয়াটার দিয়ে দিলাম। তবে রোজ ওয়াটার দিলে ডেজার্টটা খেতে খুব অসাধারণ লাগে এবং গন্ধটাও খুব সুন্দর ফ্লেভারড হয়। তো ভালো করে মিশিয়ে নিয়ে দুধটাকে ভালো করে ফুটতে দিলাম। বেশ ভালো করে ফুটে এলে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দুধটাকে ঠান্ডা হতে রেখে দিলাম। প্রায় আধ ঘন্টা পর দুধটা ঠান্ডা হয়ে এলে এরপর একটা কাচের বোল নিয়ে নিলাম, যেটাতে ডেজার্টটা তৈরি করব। তাতে বেশ অল্প করে করে হাতার সাহায্যে ওই মিল্কটাকে দিয়ে দিলাম। প্রথমেই বেশ খানিকটা মিল্ক দিয়ে দিলাম। এরপর এতে ভেজে রাখা পাউরুটিগুলোকে দিয়ে দিলাম একে একে। ডেজার্টটাকে দেখতে সৌন্দর্যের জন্য একটা কাচের পাত্রে নিয়ে নিলেই বেশ ভালো লাগবে। প্রত্যেকটা পাউরুটির পিস দেওয়া হয়ে গেলে ওপর থেকে আবারও কিছুটা করে দুধ ভালো করে ছড়িয়ে দেব। পুরো পাউরুটিগুলোকে এইভাবে দুধের মধ্যে যাতে ডিপ হয়ে থাকে বা ডুবে থাকে ওই রকমই অতটা পরিমাণ দুধগুলোকে দিয়ে দিতে হবে। প্রত্যেকটা পাউরুটির উপর দিয়ে দিয়ে দুধগুলোকে এইভাবে দিয়ে দিতে হবে। এরপর এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে ওই পাউরুটির পিসগুলোকে ওই দুধের মধ্যে ডিপ করে দিলাম। বাকি যে দুধটা কাজে লাগলো না সেটাকেও রেখে দেবো। এরপর গার্নিশিংয়ের সময় বা খাওয়ার সময় উপর দিয়ে ছড়িয়ে খেলে বেশ ভালো লাগবে। এটাকে মিনিমাম 1 ঘন্টার জন্য ফ্রিজারে রেখে ভালো করে সেট করে নিলাম।
এরপর এটাকে বের করে নিয়ে ওপর দিকে কুচিয়ে রাখা আমন্ড বাদাম দিয়ে ভালো করে গার্নিশিং করে দিলাম। রেডি মিল্কি ব্রেড ডেজার্ট। এটা দেখতেও যতটা সুন্দর লাগছে, খেতেও ততটা অসাধারণ লাগে। এরপর ডেজার্টটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। 2 কি 3টে পিস ব্রেডকে ওখান থেকে তুলে নিলাম। বাকি রেখে দেওয়া মিল্কটাকেও ওপর থেকে ভালো করে ছড়িয়ে দিলাম। তাহলেই রেডি আমাদের মিল্কি ব্রেড ডেজার্ট। ডেজার্টটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। ডেজার্টটা কিন্তু খুব বেশি মিষ্টি হয়নি, ডায়াবেটিকের পেশেন্টরাও এই ডেজার্ট খেতে পারে। ডেজার্টটা দেখুন কতটা নরম এবং তুলতুলে হয়েছে। ডেজার্টটা কিন্তু সত্যি খেতে অসাধারণ লাগে। ডেজার্টটা 1 সপ্তাহ মতন রেখেও খাওয়া যেতে পারে।